জিদ হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন। ঠিক না? হঠাৎ চলে যাবে আদরেরই ধন, প্রিয় মা বাবার কাঁদিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধু হয়ে যাবে জীবন নাটক। থাকবে আপনার পাশে আপনার লাশ, আপনার কলিজার টুকরা স্ত্রী, আপনি স্ত্রী, আপনার কলিজার টুকরা স্বামী থাকবে আপনার পাশে, সন্তানরা থাকবে। সাথে সাথে ওই ঘরেই প্রবেশ করবে না, বলবে যে এই ঘরে আমার মা মরছিল, আমার বাবা মরছিল, এই ঘরে পাকসাপ করতে হবে, কোরআন তেলাওয়াত করাবে। কুসংস্কার একটা। আপনারে ভূত ভূত মনে করবে, জিন মনে করবে আপনাকে। এখনো চেনেন, নিজেকে চেনেন, কাউকে চেনা লাগবে না। পৃথিবীর সমস্ত কেউ আপনার শত্রু, কিন্তু আপনি আপনার নিজের জন্য করতে হবে, শুধু ইনসাফ রক্ষা করতে হবে। ঠিক কিনা? নামে সমন জারি হলে করবে আটক, বন্ধু হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনে জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আচ্ছা, শেষ করে দেবো, দোয়া করে দেবো। আলহামদুলিল্লাহ। তাহলে আমি শেষ করে দিচ্ছি। কেন আপনাদের মাঝে কোরআন দরকার? এই দেখেন, কেন কোরআন দরকার। অনেকে আছে না, এই মাহফিলে কি সবাই শুনতে আসে? সবাই মাহফিলে শুনতে আসে? এত রাত এখন বাজে কত? হ্যাঁ, এখন শোনেন, বসেন বসেন, সুন্দর করে বসেন, বসেন। এত কথা বলেন কেন? হ্যাঁ, এত কথা বলেন কেন? জায়গা বিশেষ করে ডক্টর মরিস বুকাইলি, এ কিন্তু কোরআনের ভুল ধরার জন্য, ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন ছিলেন। কি ছিলেন? সার্জন ছিলেন, বিশাল শিক্ষিত মানুষ ছিলেন। তা উনি কোরআনের ভুল ধরার জন্য দীর্ঘদিন ধরে, তা উনি বিশেষ করে ডক্টর মরিস বুকাইলি, বিখ্যাত মমি স্পেশালিস্ট, একটা ইনভাইট পেলেন, বিশেষ করে মক্কি শহরে একটা ইনভাইট পেলেন। সেখানে সৌদি আরবের বিভিন্ন শায়েখরা এবং প্রফেসররা সেখানে উপস্থিত ছিল। তারা বলল যে এই কিতাব এমন একটা কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো ত্রুটি নেই। চ্যালেঞ্জ করলেন যে এই কোরআনের ভুল যদি কেউ ধরায় দিতে পারো তাকে পুরস্কৃত করা হবে। চ্যালেঞ্জ করলেন তারা।
জীবনও এই কোরআনের একটা আয়াত, একটা হরফের ভুল, একটা নুক্তার ভুল তোমরা ধরাইতে পারবা না। অতঃপর উনি ওখান থেকে ফিরে আসলেন চোখ বুজে, মানে মুখ বুজে চলে আসলেন, কোনো কথা বললেন না। কিন্তু ঘরে এসে, ফ্রান্সে এসে উনি মনে মনে রাতের বেলায় ভাবতেছেন ওই কোরআন একটা নিয়ে এসেছিল ওখান থেকে, আইনে বের করছে, দেখে যে পড়তে জানে না, সব আরবিতে লেখা। এখন উনি তখন অ্যাট দ্যাট টাইম ফোন দিলেন সৌদি আরবের প্রফেসরকে। কাকে ফোন দিলেন? সৌদি আরবের প্রফেসরকে ফোন দেওয়ার পরে তখন বললেন যে কোরআন শিখতে হলে তো আদব কায়দা শিখা লাগে আগে, তাহলে এটা তো কোরআনের ময়দান, তা আপনাদের আদব কায়দা নেই কেন? তিনি একজন ইহুদি, তার ভিতরে যদি আদব কায়দা থাকে, আপনারা মুসলমানের বাচ্চা, আদব কায়দা নেই কেন আপনাদের? আপনারা, আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। So when the Quran is recited, then listen to it and pay attention that you may receive mercy. বোম্মালি তো একটা আলিফ বের হবে না, ফাজলামি করেন মিয়া, তামাশা করতে আসেন। একজন আলেমের বিরুদ্ধে কথা বলেন কেন? আমার ভিতরে জ্ঞান নেই? আপনাকে বুঝাই দিতে হবে, ধরাই দিতে হবে, আমাকে শিখাইতে হবে। এমন একটা ব্যক্তিত্ব এখানে দাওয়াত দিয়েছে, শোনেন, বিশেষ করে দায়িত্বশীলরা আগে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আপনারা কেন ভিতরে বসে আছেন? আজকে আপনার বাড়ি বিয়ে, আপনি নিজে হচ্ছে অভিভাবক, আপনি কেন ঘরের মধ্যে বসবেন? দ্য ইগনোরেন্স অফ নলেজ ইজ নট এক্সকিউজেবল। আপনি একজন আলেম দাবি করেন নিজেকে, কেন আপনি ভিতরে? তামাশা করতে নিয়ে আসেন না, আগে পরিবেশ তৈরি করেন। একজন হাক্কানি আলেমকে দাওয়াত দেবেন না, ওই পাগল ছাগল দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বাঘের ঘটনা বলবে আর সাগরের ঘটনা, সমুদ্রের মাছের ঘটনা বললে সময় শেষ। আলেম দাওয়াত দেবেন না। আলেমদের দাওয়াতের অভাব নাই। 7টা মাহফিল ক্যান্সেল করে এই মাহফিল নিছি। এত কথা বলেন কেন? কি কথা বলেন না কেন? আপনারা বলেন, আমি শুনি। আমার ভিতরে জ্ঞান নেই? আমি আসছি তামাশা করে এখান থেকে চলে যাব? হ্যাঁ, চুপ করেন আমার বন্ধু। এই যে আপনাদের জবাব আমি দিছি, আপনারা বলছেন হুজুর শেষ করবেন না, আপনার জবাব আপনি দিছি, আমি দিছি, কারণ আমি আপনাদের মনের অবস্থা বুঝি। আপনারা কোরআন শুনতে এসেছেন, আর কিছু সংখ্যক বেয়াদব এসেছে এখানে তামাশা করার জন্য। কারণ কোরআন সবাই শুনতে আসে না। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। তারা যখন মুমিনগণের সঙ্গে স্পর্শে আসে তখন বলে আমরা তো তোমাদের দলে, আর যখন মুনাফিকদের সাথে মেশে তখন বলে তাদের কাছে তো ভুল ত্রুটি ধরি মাত্র। এইগুলো হচ্ছে ডিজিটাল মুনাফিক। এর রক্তে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত এর উত্তরসূরি মনে করতে হবে, তার শরীরে প্রবাহিত হচ্ছে, কারণ তার কোরআন ভালো লাগে না। মরিস বুকাইলি অতঃপর প্রফেসরকে ফোন দিলেন, সৌদি আরবের প্রফেসর। তিনি এই কান খাড়া করেন, এইদিকে কি কথা বলেন? সৌদি আরবের প্রফেসর, তিনি বললেন যে কোরআন শিখতে হবে। মনে হয় লোকটার হিদায়ত দেবে, লোকটা কোরআন শিখার জন্য মনে হয় এটা শুনতে চায়, জানতে চায়। তখন বললেন আসলে কি কোরআন শিখতে চায়, শিখার জন্য সে কি ওই জানতে চাচ্ছে? না, কোরআনের ভুল ধরার জন্য। কিসের জন্য? কোরআনের ভুল ধরার জন্য। অতঃপর তাকে দাওয়াত করলেন, করলেন যে আপনি আসেন। উনি চিন্তা করলেন প্রত্যেক বছরে এই তো একটা উপযুক্ত কাজ করছেন, আমি খুশি হয়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো কোরআনের সমাজ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। এখন শোনেন, আলেমদেরকে ভালোবাসবেন। আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আল্লাহর কোরআনের মেসেজ। এত সহজ না। মাঠে যে লোক ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে আমি মনে করি। এত রাত্রে এই এলাকায় কোনোদিন মাহফিল হয় না। আপনারা বসে আছেন আমার কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য। আজকে মিজানুর রহমান আজারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, তার চেহারা দেখতে যায়। কোরআন এবং হাদিস থেকে সঠিক তথ্য পাই বিদায় তার মাহফিলে 7 দিন 8 দিন আগে যে বসে থাকে। আল্লাহ তাকে কবুল করছে, আপনি মেনে নেন। যেমন চেহারা বর্তমান জামানার ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, তার চেহারার দিকে তাকালে সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয়। মানিকগঞ্জের পীর সাহেবের দিকে তাকালে সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয়।
আমি নিজে দেখেছি মানিকগঞ্জের পীর সাহেব হুজুরের চেহারা পরিবর্তন হয়, কখনো লাল হয়, কখনো হলুদ হয়, কখনো সবুজ হয়। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমি কোনোদিন, আমি এই মুখ দিয়ে আল্লাহ জবান দিয়েছেন, কোনোদিন একটা টাকা ঘুষও খাই নাই, কারোর বিরুদ্ধে চাপাবাজিও করি নাই। আমি যা দেখেছি আমি তাই বলতেছি আপনাদের। আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো লোককে মেনে নেন, সমস্যা কি? আল্লাহ যাকে এলেম দিয়েছেন, যাকে আমল দিয়েছেন, তাকে ভালো মানুষ হিসেবে মেনে নেন। আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত আরো বাড়ায় দেবেন। ডক্টর মরিস বুকাইলি তখন প্রত্যেক বছরে সামারে 2 মাস করে ছুটি পান। এই 2 মাস সময় উনি সৌদি আরবে যে, মক্কা শহরে যে, উনি সেখানে যে শায়েখদের কাছে কোরআন শেখেন। শিখতে শিখতে 5টা বছর ক্রস করছে, অতিবাহিত করছে। এরপরে উনি কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কোরআনের প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা নুক্তা, কোরআনের প্রত্যেকটা হাকিকত উনি বোঝেন। কোনটা ওয়াকফে লাজিম, কোনটা ওয়াকফে মুরাক্কাস, কোনটা ওয়াকফে তাম, ওয়াকফে মুতলাক, মুহারাকা, সমস্ত কিছু উনি বোঝেন। কোলন, সেমিকোলন সব বোঝেন কোরআনের। অতঃপরে তারপরে দেখলেন কোরআন যত পড়ে, উনি যখন কোরআন পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি আশ্চর্য হয়ে যায়। পৃথিবীর যত বই আমি পড়লাম, প্রত্যেকটা বইতে লেখকরা তাদের নিজের ভুল ত্রুটি তাদের প্রকাশ করছে, যে আমি একটা বই লিখলাম, এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয় সাথে সাথে ধরাই দেবেন, কারাপশন করে দেবেন। অথচ এমন একটা বই নিজের প্রশংসা নিজেই করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কেমন লেখক, নিজের প্রশংসা নিজেই করতেছে, নিজের বাহাদুরি নিজেই করতেছে। কারণ তিনি জানেন যে তিনি কত বড়। পৃথিবীর কেউ, আমরা হাজার তার বড়ত্ব বর্ণনা করে, তার বড়ত্ব শেষ হবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, সকলে আমার সাথে পড়েন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমারই মহিমা লেখা, সকলে পড়েন, তোমারই মহিমা লেখা শেষ হবে না, লিখতে চাই যদি জীবন ভরে। তিনি কেমন নেতা, তিনি কেমন রব, কেমন সত্তা। ডক্টর মরিস বুকাইলি যখন পড়তেছেন তখন আশ্চর্যিত হচ্ছেন। যতই পড়ে ততই ভালো লাগে, কারণ এই কোরআনে বলেছে মহাসমুদ্রের জলের কথা, আবার এই কোরআনে বলেছে মাথার উপরে সপ্ত আকাশের কথা, মাটির নিচে সপ্তবক জমিনের কথা, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভলকানো আগ্নেয়গিরি আগুন রেখেছেন, তার কথা কোরআন বলে দিয়েছে। খনিজ পদার্থের কথা কোরআন বলেছে, কোরআন বলেছে উপত্যকার কথা কোরআন বলেছে, আমাজন জঙ্গলের কথা কোরআন বলেছে, তিব্বত পাহাড়ের কথা কোরআন বলেছে, সাহারা মরুভূমির কথা, গ্রেট ডিজার্ট, বিশাল মরুভূমির কথা কোরআন বলেছে। কোরআন বলেছে সুন্দর এই জমিন, এই সুন্দর শস্য ফসল ফল ফুল দিয়ে সুন্দর করে সাজানো, এই সুন্দর ফল সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের পানি, ও তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। দেখছেন, এই কোরআন বলেছে। ডক্টর মরিস বুকাইলি আবার রাতের আকাশ, যখন রাতের বেলায় কোরআন পড়ে, খোলা আকাশের নিচে কোরআনের সাথে আকাশের দৃশ্যকে মিলাই, কোরআন বলছে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। কোরআন বলছে I have beautified the closest sky with light candle and bright star. আল্লাহু আকবার। কোরআন বলছে এই পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে তারা দিয়ে সাজায় দিয়েছি। কোরআন বলছে আবার এই বিশাল বিশাল নক্ষত্র, মানিকগঞ্জের পীর সাহেব ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিক তার এই ফিলোসফি অফ অ্যাস্ট্রোনমিক গ্রন্থে একটা কথা বলছে। তিনি বলছে যে ব্ল্যাক হোল নামে এমন একটা নক্ষত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবিষ্কার করে রেখেছেন, এর পাশ দিয়ে যদি আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে, যদি প্রতি সেকেন্ডে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে, তাহলে এই আলোর গতিকেও এই ব্ল্যাক হোল নামে এই নক্ষত্রটি, কালো নক্ষত্রটি, কৃষ্ণ গহ্বর, এটি ছাড় দেয় না।
কিন্তু কোরআন বলছে কত আগে? 1400 বছর আগে। কোরআন বলছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি নক্ষত্র পতনের স্থান তৈরি করে রেখেছি। একটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ, কিন্তু একটা সূর্যকে 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি সূর্যকে খাইয়া তার ভিতরে হজম করে ফেলতে পারে এমন তারকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন, যাদের আলো এখনো পৃথিবীর বুকে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ পড়ে। ডক্টর মরিস বুকাইলি যখন গবেষণা করে, যতবার শোনে, যতবার নিজের চিন্তা করে, নিজে গবেষণা করে, ততবার আশ্চর্য হয় যে কি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরে পাঠাইছে, অথচ এই কোরআনের ভুল আমি ধরতে গিয়েছিলাম। অতবার পড়তে পড়তে কোরআন যতবার পড়ে ততই ভালো লাগে, ততই ভালো লাগে, যতই শোনে ততই পাগল হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, মনটা শীতল হয়ে যায়, হয় কি হয় না? এইভাবে শুনতে শুনতে পড়তে পড়তে কিভাবে সময় অতিবাহিত হয়ে যায়, পাগল হয়ে যায়। এমন একটা অবস্থায় নিজের ভুল নিজেই ধরতে পেরে কোরআনের ভুল ধরতে এসে নিজের নাম দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং নাম দিলেন সুলাইমান। ডক্টর মরিস বুকাইলি চেঞ্জ করে কোরআনের ভুল ধরতে এসে নাম দিলেন সুলাইমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন ইমানদার মুসলমান তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন অন্তর প্রকম্পিত হয়, ঈমানের শক্তি বৃদ্ধি পায়, তারা একমাত্র তাদের রবের উপর ভরসা করে। পৃথিবীর কোনো জালিম, কোনো স্বৈরাচার, কোনো নাস্তিকের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজান দেব, একটা দিন কায়েমের গজল গাবো। আমার সাথে সবাই গাবেন তো? কারা কারা গাবেন হাত তোলেন তো। দিন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি